মেজবান হাইলাইয়ন আমাদের চট্টগ্রামের বাসা, কতই না সুন্দর তাই না? মেজবান কার ভালো লাগে না? সবারই তো ভালো লাগে, সবারই তো পছন্দের একটা খাবার। মুখে লেগে থাকার মতো যদি স্বাদ হয় তাহলে তার কথাই নেই। চলুন দেখে আসি আমরা আজকে কোথায় গেলাম মেজবান খাওয়ার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে হচ্ছে মেজবান খেতে ইচ্ছে করতেছিল, এটাও টেনশনে ছিলাম যে কোথায় পাবো। এখান মাতার বাড়ি থেকে আর তো চিটাগং বা কক্সবাজার গিয়ে মেজবান খাওয়া পসিবল না, তাই হচ্ছে শালবনে চলে আসা। এখানে শুনছি ভালো মেজবান পাওয়া যায়, এদের মেজবানটা নাকি খুব ভালো হয়, তাই এটা ট্রাই করার জন্য চলে আসলাম। সপ্তাহে একবার পাওয়া যায়, শুক্রবারের দিন সকাল থেকে 10টা পর্যন্ত থাকে। তাই আমি দিনের বেলা আসতে পারি নাই, আমি হচ্ছে রাতের বেলায় আসছি এটা মেজবানটা একটু ট্রাই করবো বলে। এখানে এসে দেখি আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি। যেহেতু সারপ্রাইজ হওয়ার কারণ হচ্ছে আমার কাজিনসদের সাথে দেখা, তাদের সাথে অনেক বছর পর দেখা, অনেক দিন পর দেখা। তো কাজিনসদের সাথে দেখা মানে তো বুঝেন, কত কথা, কত আড্ডা, কত গল্প। তো ওদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করছি, আড্ডা দিছি। শেষমেশ হচ্ছে আমি একটু উঠে ঘুরে ফিরে দেখছি, দেখার পর আয়ানকে কিছু পিকচার তুলে দিছি। এই তো তুলে দেওয়ার পর এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। আমাদের খাওয়ারের মধ্যে ছিল চালাট, গরুর মাংস, আর হচ্ছে চনার ডাল দিয়ে হচ্ছে একটা মাংস ছিল, আর ছিল কালাবোনা, আর সাদা ভাত ছিল, আর ডেজার্টের মধ্যে ছিল হচ্ছে ফিরনি। এই তো এখন হচ্ছে ট্রাই করার পালা, কেমন হয়েছে দেখি। যেহেতু মেজবানটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছে, তাই হচ্ছে এখানে আসা। তো আমি ফাইনালি হচ্ছে শুরু করে দিলাম, কেমন হয়েছে দেখলাম। আমার সবচাইতে ভালো লাগছে হচ্ছে এই কালাবোনাটা আমার খুব ভালো লাগছে। গরুর মাংসও ভালো লাগছে, বাট আমার এই চনার ডাল দিয়ে এই মাংসটা আমার তেমন ভালো লাগেনি। আর কালাবোনাটার মাংসটা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে কথা হচ্ছে, কিন্তু আমার খাওয়া শেষ। এবার হচ্ছে ডেজার্টটা ট্রাই করার পালা। ডেজার্টটার কথা কি আর বলবো, জাস্ট টু গুড, একদম অসাধারণ ছিল, আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এর মাঝে হচ্ছে আরেকটা সারপ্রাইজ হয়ে গেছি। আমার অনেক দিনের পুরনো একটা ফ্রেন্ড, অনেক দিন বলতে অনেক দিন, ছোটোকালের ফ্রেন্ড ছিল একদম, এর সাথে দেখা। তো ওর সাথে দেখা হওয়ার পর ওর সাথে একটু গল্প আলাপ করলাম, অনেক বছর যেহেতু দেখা হয়নি, তাই ওর সাথে অনেক কথাবার্তা বললাম। এই তো আজকে এতটুকু, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।